ওরা স্কুল পড়ুয়া, তাতে কি? বুম ক্যামেরা হাতে ওরা পৌঁছে গেছিল গ্রাউন্ড জিরোতে। বাল্যবিবাহ, অপুষ্টি, শিশুদের টিকাকরণ থেকে পরিবেশ, নানান বিষয় নিয়ে তুলে নিয়ে এসেছে প্রতিবেদন। 12ই মার্চ বহরমপুরে ওদের কাজ দেখতে হাজির হয়েছিলেন বিশিষ্ট সাংবাদিক, জেলার প্রশাসনিক আধিকারিক, স্বাস্থ্য আধিকারিক, অধ্যক্ষ, অধ্যাপক, শিক্ষক, সমাজকর্মী থেকে ইউনিসেফের আধিকারিকেরা। ওরা কমিউনিটি ইউথ রিপোর্টার। দেখুন বিশেষ প্রতিবেদন। আমি জিএলজি আক্তার। তুমি বাড়ির চাপে বিয়ে করেছো না নিজের ইচ্ছাতে? বাড়ির চাপে। তুমি কি রাজি ছিলে? না। হরিহরপাড়ার জি আলজিয়া আক্তার একাদশ শ্রেণীর এই ছাত্রী বন্ধুদের সাথে মিলে তুলে এনেছে আস্ত একটা খবর। প্রশ্ন করেছেন, কেন আজও বাল্যবিবাহ? কত বছর? 17। তুমি বাড়ির চাপে বিয়ে করেছো না নিজের ইচ্ছাতে? বাড়ির চাপে। তুমি কি রাজি ছিলে? না। চুয়াপুর বিদ্যানিকেতনের ছাত্রী সৌমিকী চক্রবর্তী, শ্রদ্ধা সরকার, রিমঝিম মণ্ডলরা আবার পরিবেশ সংকট মোকাবিলায় স্কুলের ছাত্রীদের ভূমিকা দেখিয়েছে তাদের রিপোর্টে। ওরা শুধু এই কজনই নয়, বাল্যবিবাহ থেকে অপুষ্টি, শিশুদের টিকাকরণ থেকে পরিবেশ, একাধিক ইস্যুতে চারপাশের বাস্তব সমস্যা ও সমাধান তুলে ধরতে গ্রাউন্ড জিরোতে কাজ করেছে মুর্শিদাবাদের কমিউনিটি ইউথ রিপোর্টাররা। মঙ্গলবার বহরমপুরে কমিউনিটি ইউথ রিপোর্টারদের কাজ দেখলেন সাংবাদিক থেকে জেলা প্রশাসনের আধিকারিকরা। বাল্যবিবাহ, কিশোরীদের মা হওয়া, অপুষ্টির মতো একাধিক সূচকে মুর্শিদাবাদের অবস্থা বেশ উদ্বেগজনক। নিজেদের কাজের মাধ্যমে এই সব সূচকে জেলাকে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর কমিউনিটি রিপোর্টাররা। মুর্শিদাবাদ জেলার অতিরিক্ত জেলাশাসক চিরন্তন প্রামাণিক সাহস জুগিয়েছেন কমিউনিটি ইউথ রিপোর্টারদের। কন্টেন্ট তখনই ভালো হবে, কন্টেন্ট তখনই শক্তিশালী মজবুত হবে যখন আমরা দোজ হু আর রিপোর্টার্স, তারা যখন এই সাবজেক্ট সম্পর্কে সম্যক ধারণা থাকবে। অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করি, এটা ছড়িয়ে যাক ভারতবর্ষের, পশ্চিমবঙ্গের, আমাদের জেলার প্রতিটি জায়গায়। তার কারণ ইউথরাই কিন্তু যে কোনো রিফর্মসে ইউথরাই পথ দেখায়। স্কুল পড়ুয়াদের রিপোর্টিংয়ে উঠে আসবে জেলার মানুষের কথা, আশা প্রকাশ করেছেন মুর্শিদাবাদের অতিরিক্ত জেলাশাসক মোহাম্মদ শামসুর রহমান। মানুষের দৈনন্দিন জীবনের খবর, তার হাড়ির খবর, তার ভাতের খবর, তার দুঃখের খবর, তার হতাশার খবর এবং আরো অনেক কিছু। যেমন ধরুন, বহু খবর চাপা পড়ে যায়, বহু লোক বাইরে গেছে, মাইগ্রেটেড লেবার হয়ে গেছে, সে কেউ এসে এখানে সুন্দর বাড়ি করেছে, শিক্ষার্থীর ছেলে মেয়েকে গিয়েছে। আবার কেউ বাইরে গিয়ে দুঃখের বিপদের মধ্যে পড়ে গেছে, তার খবরটা তো হাইলাইট হয়নি। তো খবরের কোনো, আমার মনে হয় কোনো মাত্রা, কোনো ক্লাস বা কোনো পেজ, কি পেজ 3 নাকি পেজ 4 বলে, সেরকম কিছু নেই। এইটা মনে হয় সম্ভব, আজকে আমার বসে মনে হচ্ছে সত্যি এটা কমিউনিটি রিপোর্টিং এর মাধ্যমে সম্ভব। কমিউনিটি ইউথ রিপোর্টারদের অভিনন্দন জানিয়েছেন ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেলের প্রজেক্ট ডিরেক্টর সুকান্ত সাহা। আমাদের যে মেয়েরা যারা এটা উপস্থাপন করলেন, ছেলে মেয়েরা, এবং তার পেছনে ইউনিসেফ, প্রেস ক্লাব কলকাতা এবং ইমাজিন, এরা যেভাবে এটাকে উপস্থাপন করানোর জায়গাটা তৈরি করে দিলেন, পরিসরটা তৈরি করে দিলেন, এটার জন্য তাদের সকলকে আমরা কুর্নিশ জানাই জেলা প্রশাসনের পক্ষ থেকে। এবং আমি খুব উদ্বুদ্ধ যে নতুন ইয়ং রিপোর্টার্সরা আবার এই মুর্শিদাবাদ জেলা একটা প্ল্যাটফর্ম পেয়েছে, তাদের কেরিয়ার তৈরিরও একটা সুযোগ তৈরি হয়েছে। স্কুলের পড়ুয়াদের ইউথ রিপোর্টার হিসেবে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব এদিন রেখেছেন মাউন্ট লিটারা জি স্কুলের প্রিন্সিপাল ডক্টর মানব দে। আমাদের ক্ষেত্রেও অ্যাটলিস্ট 10 জন যদি মাউন্ট লিটারা স্টুডেন্ট এই কাজে এগিয়ে আসতে পারে এবং আপনাদের সহযোগিতা পায়, সেটা আমি চাইব। এবং সর্বান্তকরণে এই যে প্রচেষ্টা, এটা সফল হোক, এটা কামনা করব। জনস্বাস্থ্য, পরিবেশ বিষয়ে ছাত্রছাত্রীদের কাজকে উৎসাহ দিয়েছেন মুর্শিদাবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সন্দীপ সান্যাল। দিয়েছেন খবরের টিপসও। জার্নালিস্টকে জানতে হবে সাবজেক্টটার মধ্যে প্লাস কি আছে, মাইনাস কি আছে। প্লাসকে ইভ্যালুয়েট করতে হবে, মাইনাসকে ইভ্যালুয়েট করতে হবে। It's not that I am going only with the plus, I am not going with the minus. You must know the scientific basis behind this. যে কেন একটা ভ্যাকসিনের গায়ে একটা ভায়াল মনিটর দেওয়া থাকে, কেন একটা বাচ্চাকে আমরা বলি অন টাইম ইমিউনাইজেশন দিতে, তাহলে দেয়ার আর সাম FAQs which you need to know in details. এগুলো কিন্তু একটু জানতে হবে যখনই কোনো একটা সাবজেক্ট আমি এক্সপ্লোর করব, বা দিস ইজ বেসিক্যালি আ রিসার্চ। কমিউনিটি ইউথ রিপোর্টার প্রোগ্রামকে শুভেচ্ছা জানিয়েছেন জিয়াগঞ্জ RDK কলেজের অধ্যক্ষ ডক্টর অজয় অধিকারী।
আমাদের কাছে মিডিয়া বা সংবাদ মাধ্যমের চেহারাটা প্রতিদিন বদল হচ্ছে। বদলে যাওয়া যে চেহারা, সেই চেহারার মাঝখানে এই যে কমিউনিটি মিডিয়া নামক যে কনসেপ্ট, এবং এটাকে যে কিছু স্থায়ী মিডিয়া পার্সন নতুন করে চর্চার মধ্যে রাখছে, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। এবং যে নতুন করে কিছু করা, ইমাজিন টিভি যে কাজটা করছে সকলের সাহায্য নিয়ে, এইটা একটা ভালো উদ্যোগ। দিনভর কমিউনিটি ইউথ রিপোর্টারদের খবর দেখেছেন কলকাতা প্রেস ক্লাবের সভাপতি ডক্টর স্নেহা শিশুর। বাল্যবিবাহের সমস্যা কোথায়, কেন টিকাকরণ হচ্ছে না, এই সব কাজ একেবারে অল্প বয়স্ক ছাত্রছাত্রীরা প্রশ্ন করছে এবং তারা তাদের মতো করে প্রতিবেদন তৈরি করছে। যে প্রতিবেদনগুলি এখানে পর্যালোচনা করা হয়েছে, এবং এর সবচেয়ে বড় কথা হচ্ছে জেলা প্রশাসন এই ব্যাপারটায় অত্যন্ত সদর্থক দৃষ্টিভঙ্গি নিয়েছেন। মাননীয় জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক এবং গ্রাম উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক এবং শিশু সুরক্ষা বিভাগের আধিকারিক, তারা সব দিক থেকে সহায়তা দিয়েছেন। বিভিন্ন স্কুল কলেজ, বিশেষত স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এ ব্যাপারে এগিয়ে এসছেন, এবং প্রথম যে 24-25 জন ছাত্রছাত্রীরা এই কাজে অংশ নিয়েছে তারা খুবই উৎসাহী, এবং তারা এই কাজটায় যে নিজেরা উদ্বুদ্ধ হয়েছে এবং ভবিষ্যতে তাদের বন্ধুবান্ধবকে যে তারা যাতে উদ্বুদ্ধ করতে পারে, সেইটা কিভাবে সম্ভব সেটা দেখা হচ্ছে। বাল্যবিবাহ রোধ থেকে টিকাকরণের মতো বিষয়ে মুর্শিদাবাদ জেলার উন্নয়নে গতি আনার কাজ করেছে স্কুল পড়ুয়া কমিউনিটি ইউথ রিপোর্টাররা। তাদের হাত ধরেই এগোবে জেলা, আশা প্রকাশ করেছেন ডক্টর স্নেহা শিশুর। কমিউনিটি ইউথ রিপোর্টার এই অল্প বয়স্ক ছাত্রছাত্রীরা যেভাবে তুলে ধরেছেন তাদের প্রতিবেদন, তাতে একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমরা সকলেই খুব গর্বিত, এবং তাদের কথা তাদের ভাষায় তাদের দক্ষতায় ভবিষ্যতে আরও ফুটে উঠবে। এই তরুণ তরুণীরা তারা নিজেরাই কন্টেন্ট তৈরি করবেন, যে কন্টেন্টের ফলে সামগ্রিকভাবে সমাজের উন্নয়ন ত্বরান্বিত হবে। কমিউনিটি ইউথ রিপোর্টারদের কাজের মাধ্যমে নতুন উদাহরণ তৈরি হবে বলেই মনে করছেন ইউনিসেফের পশ্চিমবঙ্গ শাখার যোগাযোগ বিশেষজ্ঞ সুচরিতা বর্ধন। প্রেস ক্লাব কলকাতা, ইমাজিন কমিউনিটি মিডিয়া এবং ইউনিসেফের পশ্চিমবঙ্গ শাখা একটি অভিনব ইনিশিয়েটিভ গ্রহণ করেছে, কমিউনিটি ইউথ রিপোর্টার। সিটিজেন জার্নালিজম, কমিউনিটি ইউথ রিপোর্টার, এই ধরনের এক্সপেরিমেন্ট আগেও হয়েছে, কিন্তু আমাদের যেটা প্রয়াস সেটা হচ্ছে এই ধরনের স্কিল ট্রান্সফারের দরুন আমরা প্রশাসনের সঙ্গে একসাথে মিলে কিভাবে এমন কিছু কন্টেন্ট তৈরি করতে পারি যাতে প্রশাসনের সাহায্য হবে বিভিন্ন রকমের তথ্য মানুষের কাছে পৌঁছানোর, এবং তাদের যে নানা রকম পরিষেবা ব্যবস্থা, তার প্রকল্প বা তাদের সোশ্যাল প্রোটেকশন স্কিম, সেইগুলো মানুষের কাছে কীরকমভাবে পৌঁছাচ্ছে তার একটা ফিডব্যাক মেকানিজম, অর্থাৎ পলিসি এবং পিপল এদের দুজনকে একসাথে নিয়ে আসার একটা প্রচেষ্টা হয়তোবা কমিউনিটি ইউথ রিপোর্টারের এই ইনিশিয়েটিভ করতে পারবে বলে আমরা আশা রাখছি। কমিউনিটি ইউথ রিপোর্টার হিসেবে বাল্যবিবাহ, অপুষ্টি, টিকাকরণ, পরিবেশের মতো বিভিন্ন বিষয়ে নতুন করে ভাবতে চাইছে স্কুল পড়ুয়ারাও। এগিয়ে নিয়ে যেতে হবে মুর্শিদাবাদ জেলাকে, সামনে এখনো অনেক কাজ, তাই ক্যামেরা চলছে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।